কখনো কি এমন হয়েছে রাতে ঘুমানোর আগে একটু ইনস্টাগ্রাম খুলেছো আর 10 মিনিট পর মনে হয়েছে সবাই নিজের লাইফে এত কিছু করে ফেলছে আর আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাত সকালে উঠেই সবার আগে যখন আমি আমার গাছগুলোকে দেখতে আসি আমার প্রচন্ড ভালো লাগে। বিগত কয়েকদিন ধরে দেখছি আমার এই ক্যাপসিকাম গাছটায় খুবই অদ্ভুত ধরনের ছোট ছোট পোকা হয়েছে। জল একটু স্প্রে করলে চলে ঠিকই যাচ্ছে, তবে মনে হচ্ছে এবার ফাইনালি একটা কিছু অ্যামাজন থেকে অর্ডার করতে হবে এই জিনিসগুলোর জন্য। সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, বেশ ১-১.৫ ঘন্টা মতন আমি পড়ে নিয়েছি। বাট এবার একটু যেহেতু ঘুম পাচ্ছিল, এখন ওই ৯টা মতন বাজে। তো আমি ভাবলাম যে ফাইনালি আরেকটা আমার স্টাডি ব্লক স্টার্ট করার আগে আমি একটু ফ্রেশন আপ হয়ে নিই। দিয়ে আমি স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার করার আরেকটা আমার কারণ হচ্ছে, যেটা বলতে পারো সর্ট অফ মোটিভেশন, সেটা হচ্ছে যে এটা আমার ঘুমটা একেবারেই ভাঙিয়ে দেয় আর খুব ফ্রেশ লাগে। তো পড়াশোনাতে আমার মনও বসে ভালো। এখন তো আমার সেমিস্টারের প্রায় শেষের দিকে। পড়াশোনার অনেক চাপ, পরীক্ষা মাথার ওপরে। তো এই গাছগুলোর যতটা ইচ্ছা ততটা আমি টেক কেয়ার করতে পারছি না। তাই ইচ্ছা আছে এবার আস্তে, আস্তে এই গাছগুলোর দিকে আরেকটু বেশি নজর দিতে হবে। এই যে আমরা Instagram দেখে নিজেরা এত ওভারওয়েলম হয়ে যাই। LinkedIn খুললে তো বলারই না। সবাই নিজের লাইফে কত কিছু করে ফেলছে। আর আমরা সবসময় নিজেদের সাথে কম্পেয়ার করছি তাদেরকে। কেউ নতুন জব পেয়েছে, কেউ বিজনেস শুরু করছে, কেউ ট্রাভেল করছে, কেউ নিজের ড্রিম লাইফ দেখাচ্ছে। আর তখন নিজের লাইফটা আমরা একটু ছোট মনে করতে শুরু করি। এটাতে কিন্তু প্রবলেম কারোর লাইফে নেই। প্রবলেম হলো আমরা অন্য কারোর হাইলাইটেড রিলের সাথে নিজের বিহাইন্ড দ্য সিনস কম্পেয়ার করছি। কারোর চ্যাপ্টার 10 এর সাথে আমাদের চ্যাপ্টার 2 কে কম্পেয়ার করছি। আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষের ফাইনাল রেজাল্টটা দেখি, কিন্তু সেই রেজাল্টের পেছনে থাকা হাজারটা ছোট ছোট স্টেপ সেটা খুবই কম দেখতে পাই। আমরা দেখি কারো সাকসেসফুল ক্যারিয়ার, কিন্তু দেখি না কতবার সে রিজেক্ট হয়েছে। আমরা দেখি কারো বিউটিফুল বডি, কিন্তু দেখি না কতদিন সে নিজের কমফর্ট জোনের বাইরে গিয়ে ডিসিপ্লিন মেনটেন করে রেখেছে। আমরা দেখি কারো অ্যামেজিং কনটেন্ট, কিন্তু দেখি না কতগুলো ভিডিও তারা বানিয়েছে যেগুলো খুব কম মানুষ দেখেছে। আর এই জায়গাটাতেই আমার মনে হয় আমরা নিজের সাথে প্রচন্ড আনফেয়ার হয়ে যাই। যেহেতু সকালে 6:30-7টার দিকে উঠি, এই দুপুরে 4টের সময় বাজলেই এত আমার ঘুম পায়, স্পেসিফিক্যালি অনিরুদ্ধ অফিসে থাকলে। যেহেতু এখন ফাইনালস, একেবারেই ঘুমানোর টাইম বলতে পারো নেই। তো তাই আমি আজকে ভাবলাম যে আমি একটু কফি শপে চলে যাই, বাড়ির পাশেই কফি শপ আছে। এখানে ১-১.৫ ঘন্টা মন দিয়ে একটু পড়াশোনা হয়ে যাবে। সুন্দর রেডি হয়ে চলে এসেছিলাম এখানে। ১-১.৫ ঘন্টা প্রচন্ড ভালো পড়া হলো। এটা যদি এখন বাড়ি থাকতাম পুরো টাইমটা ওয়েস্ট হতো। ফর শিওর বাড়িতে বসে ল্যাদ খেতাম, ঘুমাতাম। অ্যান্ড আমি যতক্ষণ ল্যাদ খাচ্ছিলাম তখন এটা ভাবছিলাম যে এটা আমার করা ঠিক না। তো ফাইনালি আমি নিজেকে পুশ করে স্টারবাক্সে নিয়ে গেছি। খুবই প্রোডাক্টিভ ১.৫ ঘন্টা মতন আমার হলো কাজ। আর অনেকটা কাজ হয়ে গেল যেটা বাড়ি থাকলে হতো না। বাট আমি লিটারালি আমি কোনো অঙ্কই বুঝতে পারছি না, বিশ্বাস করো। আমি আজকে থেকে অনিরুদ্ধকে আমাকে নিয়ে বসতে হবে টিউশন টিচারের মতন। বিকজ আমি আই এম ব্যাফেলড কে কী করে আমি একটাও অঙ্ক না বুঝতে পারি। একটা সেকশনে একটা টপিক আছে, ওই টপিকের আমি একটা অঙ্ক বুঝতে পারছি না। তো যাই হোক, আমি অনিরুদ্ধকে বলেছি আজকে থেকে তুই প্লিজ আমাকে নিয়ে একটু বস, অ্যাটলিস্ট 30 মিনিটস অর 1 আওয়ার। আই ডোন্ট নো, আমার ফাইনাল এক্সামস আছে এই সেমিস্টারের শেষের দিকে। কীভাবে 3খানা সেমিস্টার হয়ে গেল বুঝতেই পারছি না। বাট এখন কুইকলি রেডি হব জিমের জন্য। অনিরুদ্ধ অফিস থেকে বাড়ি ফিরছে, একটু স্ন্যাক্স ওকে দিয়ে দেবো। জিম যাওয়ার আগে কিছু খেয়ে নেবে, ফেরত এসে স্নান টান করবো করে আজকে আমি বানাবো চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। অনেকদিন ধরে অনিরুদ্ধ বলছে, আর আমি আগে কখনো চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাইনি। তো আমি জানি না কিরম হবে, বাট আই এম হোপিং কে ভালো হয়। অনেকদিন মানে মানে কলকাতার সেই বাড়ির চিলি চিকেনের কথা মনে পড়ছিল, তো ভাবলাম আজকে বানানো যায়। থ্রি ইডিয়টসে বলেছিল লাইফ ইজ এ রেস, বাট অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ রেস। আমাদের প্রত্যেকেরই টাইমলাইন আলাদা। কেউ 22 বছর বয়সে নিজের ড্রিম জব পায়, কেউ 30 বছর বয়সে নিজের প্যাশন খুঁজে পায়, কেউ খুব তাড়াতাড়ি সাকসেস পায়, কেউ একটু সময় নেয়। তাই মাঝে মাঝে ওভারওয়েলমিং লাগলেও নিজেদেরকে মনে করিয়ে দিতে হবে কোনো সাকসেসই একদিনে পাওয়া যায় না। প্রত্যেকটার পেছনেই হার্ডওয়ার্ক রয়েছে। এখন আমরা যার রিল দেখে অনেক ওভারওয়েলম হয়ে যাচ্ছি,
সেই মানুষটার কত স্ট্রাগল আর কত হার্ডওয়ার্ক রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাই নিজেদেরকে ওভারওয়েলম করে লাভ নেই। কারোর চ্যাপ্টার 10 এর সাথে আমার চ্যাপ্টার 2 কে কম্পেয়ার করলে তো হবে না। আসলে অনেকদিন ধরেই আমার আর অনিরুদ্ধের প্রচন্ড চাপ কাজের। কোনো রকমে রান্না-বান্না করে খাচ্ছি। তো আজকে ফাইনালি আমি সকালে একটু তাড়াতাড়ি উঠেছি। উঠে কাজ তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছি, যাতে ডিনারটা আমি একটু আজকে সময় নিয়ে বানাতে পারি। অনিরুদ্ধেরও অফিসে এত মারাত্মক চাপ, তাই আমি ভাবলাম এই চাপের মধ্যে যদি একটু ভালো খাবার হয় তাহলে হয়তো মনটা একটু খুশি হবে। আমার যেরম যখনই পড়াশোনার চাপ বা কাজের চাপ বাড়ে আমার প্রচন্ড ক্রেভিংস হয়। অনেকদিন ধরে ভাবছিলাম কলকাতা স্টাইল চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানানো যাক। তো ফাইনালি আজকে সময় করে উঠতে পেরে এক এক করে রেডি করে নিচ্ছি। আগে আমি কখনোই চিলি চিকেন বানাইনি। এটা আমার ১ম বার। তবে চিলি চিকেনের চিকেনগুলো অত তেলে না ভেজে ভাবলাম ক্যালোরিটা একটু যদি কমানো যায়, তো আমি সেগুলোকে কোটিং দিয়ে ভালো করে চিকেনটাকে এয়ার ফ্রাই করে নিয়েছি। বাকি ফ্রাইড রাইস আর চিলি চিকেনে যতটা তেল লাগবে সেটা দেব। তবে যেটুকু আরকি ক্যালোরি কমানো গেল। অতনুর রান্নাঘর বলে যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটা থেকে আমি রেসিপিটা একবার দেখে নিয়েছি। তবে আমার প্রবলেম হলো আমি রেসিপি টু দ্য টি ফলো করতে পারি না। যেই রেসিপি আমি এক্কেবারে A to Z ফলো করেছি প্রত্যেকটা খাবার আমার খুবই বাজে হয়েছে। তাই অতনুর রান্নাঘর চ্যানেল থেকে আমি এই রেসিপিটা দেখে নিয়েছি। দিয়ে মোটামুটি কিছুটা বুঝে আমি নিজের মতন করে একটু আম বানিয়ে নেব আজকে। যখনই আমার এরম কোনো টাইম কনজিউমিং রান্না করতে হয়, তখন আমি টিভিতে নয় গোপাল ভাঁড়, নয় কোনো পডকাস্ট, নয় কোনো ভালো গান চালিয়ে নিই। তবে মোস্টলি চেষ্টা করি আমাদের বাড়িতে মা-বাবা উঠে গেলে তখন রান্নাটা করতে। তাহলে যতক্ষণ রান্না করি বেশ অনেকক্ষণ ২ বাড়িতে ফোন করে গল্পও করা যায়। রান্না যতক্ষণ করছি মা-বাবাকে ফোন না করলে যেন মনে হয় কিছু একটা ইনকমপ্লিট। চিলি চিকেনটা আজকে দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। এবার বানিয়ে নেব ফ্রাইড রাইস। খুবই সহজভাবে বানাচ্ছি। একটু বেশি করে গোলমরিচ দেবো। আমার ফ্রাইড রাইসে গোলমরিচের ফ্লেভারটা অসাধারণ লাগে। যখনই কোনো রান্না ভালো হয়, মনটা আবার একটু খারাপও হয়। কারণ নিজের হাতে কোনো রান্না ভালো হলে বা কোনো কিছু ভালো বানাতে পারলে তখন মনে হয় একটু আমাদের মা-বাবাদেরও একটু যদি বানিয়ে খাওয়াতে পারতাম। ২ বাড়িরই মা-বাবাকে এইসব দিনে খুবই মিস করি। ফাইনালি হয়ে গেছে। ডিনার ইজ সার্ভড। সারাদিন খাটাখাটনির পর সপ্তাহের শেষে এরকম একটা টেস্টি খাবার হলে প্রচন্ড ভালো লাগে। আমরা ওই ৭:৩০ র মধ্যে ডিনার করে নিই। তবে এখানে প্রায় ৯টা অব্দি আলো থাকে। তাই তোমরা আলোটা দেখে হয়তো ভাবছো এটা দুপুরে, বাট এটা অ্যাকচুয়ালি রাতের দিকের খাবার। এতদিন পর কলকাতা স্টাইল ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে যে কি তৃপ্তি হয়েছে মনে আমি বলে বোঝাতে পারব না। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।